স্কেচআপের কাজ শিখুন খুব সহজে। আজকে আমরা স্কেচআপের কিছু কমান্ড নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগে। আর্থের রেক্ট্যাঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করবেন, জাস্ট পয়েন্টে পয়েন্টে ক্লিক করবেন। একইভাবে যদি আমরা এই পয়েন্টে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, পিতে পুশফুল জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা হাইটটা নেব 9 ফিট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 9 ফিট 6 ইঞ্চি। জাস্ট এখানে ক্লিক করব, এটা ক্লিক করে জাস্ট এটা আপার পয়েন্টে ক্লিক করব। এটা কিন্তু গ্রুপ করা নাই, দেখেন আলাদা আলাদা ফেস। এটা সর্বপ্রথম আমরা একটা গ্রুপ করব। জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এখানে যদি ডাবল ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে। মাউসের রাইট, এখান থেকে মেক গ্রুপ, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা চাইলে এক ক্লিকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। একইভাবে যদি এটা গ্রুপ করি, আপনি যদি গ্রুপ ছাড়া কালারটা অ্যাপ্লাই করতে চান, জাস্ট ক্লিক করবেন, এই ফেসের কালারটা হবে। অবশ্যই আমাদের কি করতে হবে? গ্রুপ করে কাজ করতে হবে। মাউসের রাইট, মেক গ্রুপ, জাস্ট এখানে আমরা এক ক্লিকে কালারটা চেঞ্জ করতে পারবো। এটাই ক্লিক, এটাই ক্লিক, অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা গ্রুপ করতে পারলাম। এখন এটা ভেঙে ফেলবো কিভাবে? এটা এক্সপ্লোড করতে হবে। মাউসের রাইট, এক্সপ্লোডে ক্লিক করবেন। এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। আবার যদি গ্রুপ করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করব, ক্লিক করে মেক গ্রুপ, এটা গ্রুপ হয়ে যাবে। ওকে। আর্থের রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট পিতে পুশফুল, এটার হাইটটা দেব 10 ফিট। কত ফিট? 10 ফিট। এখন আমরা এটাই ডাবল ক্লিক করব, মাউসের রাইট, এখান থেকে দেখবেন যে মেক গ্রুপ দেওয়া আছে আর মেক কম্পোনেন্ট দেওয়া আছে। জাস্ট দুইটার পার্থক্য বোঝাবো। ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে নাম দিবেন। কি নামে? আমরা নাম দিচ্ছি সি1 নামে দিচ্ছি। ওকে। এখন আমি যদি এটা কপি করি, মুভ টুলের শর্টকাট এম, পয়েন্ট ধরবেন, বেস পয়েন্ট ধরবেন, বেস পয়েন্ট ধরে কন্ট্রোল প্রেস করবেন, কপি হয়ে যাবে। অনেকেই কপি করতে পারে না, আমি আবার ক্লিয়ার করে দিই। এই পয়েন্ট ধরে কন্ট্রোল প্রেস করবেন, কপি হয়ে যাবে। এখন পিতে পুশফুল, জাস্ট আমরা এটাই ক্লিক করব। এই ফেসটা আগে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এই ফেসটা অবশ্যই অপর পয়েন্টটা সিলেক্ট করে নেবে। পিতে পুশফুল, এখানে ক্লিক করব। দেখেন আমরা একটা বৃদ্ধি করতেছি হাইট, এখান থেকে মনে করেন আরো 5 ফিট বৃদ্ধি করব। দুইটাই একই সাথে হচ্ছে। আর গ্রুপে যদি আমরা করি, দেখেন এই ফেসটা সিলেক্ট করব, পিতে পুশফুল, এখান থেকে অনলি একটাই হবে। দুইটা পার্থক্য আছে। এখান থেকে 3 ফিট দিলাম, একটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই গ্রাউন্ড ফ্লোরের কলামগুলো একই লেভেল। আপনারা যদি যদি মনে করেন যে আমরা গ্রাউন্ড ফ্লোরে কলামের লেভেলটা বৃদ্ধি পেতে পারে 2 ফিট 3 ফিট, সেক্ষেত্রে আপনি মেক কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে আমি গ্রুপ নিয়ে কাজ করবো, গ্রুপ নিয়ে কাজ করতে পারেন। একটা একটা করে করবে, আর এটা একসাথেই সবগুলো হয়ে যাবে। এখন কোনো অবজেক্ট যদি আমরা মুভ করতে চাই, এম লেখে এন্টার, জাস্ট মুভ হবে, অবজেক্টটা মুভ করতে পারবেন। কপি করার জন্য জাস্ট ফেস ধরে কন্ট্রোল প্রেস করবেন, কপি হয়ে যাবে। এখন আমরা এই অবজেক্টটা হাইড করব, জাস্ট সিলেক্ট করে মাউসের রাইট, এখান থেকে দেখবেন যে হাইড নামে একটা অপশন আছে, হাইড হয়ে গেছে। এখন আনহাইডও করবেন কিভাবে? এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখান থেকে আনহাইড, জাস্ট এখানে দুটো অপশন আছে, একটা লাস্ট, একটা অল। আমরা অল দিলে সবগুলো আসবে, লাস্ট যেটা হাইড করছেন এটাই লাস্টেরটা আনহাইড হয়ে যাবে। আমরা অল দিলাম, আনহাইড হয়ে গেল। এটা যদি লক করতে চাই, অবজেক্টে ক্লিক করব, এই অবজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এডিটে যাবেন, এডিট থেকে লক, এখান থেকে এই অবজেক্টটা লক হয়ে গেছে। ঠিক আছে। আপনি যদি আনলক করতে চান, জাস্ট এডিটে যেয়ে এখান থেকে আনলক করে দিবেন, জাস্ট সিলেক্ট অল দিবেন, সবগুলো আনলক হয়ে যাবে।